আসসালামু আলাইকুম। সিএসএস ভিডিও টিউটোরিয়ালে আজকে আমাদের 12 নম্বর ক্লাস। তো গত ভিডিওতে আমরা সিএসএস মার্জিন নিয়ে দেখেছিলাম। আজকে আমাদের আছে সিএসএস প্যাডিং। তো সিএসএস মার্জিনে আমরা দেখেছিলাম যে আমরা যেটা মার্জিন দিলে কি হচ্ছে আমাদের বাইরে থেকে মানে আমাদের ডিভিশন বা কোনো এলিমেন্ট বা কোনো অ্যাট্রিবিউটকে টার্গেট করে যদি আমি মার্জিন দিই সেটা আমাদের সেই ডিভিশনের বাইরে থেকে সেই জায়গাটা ছেড়ে দিচ্ছে। আজকে আমাদের সিএসএস প্যাডিং এবং মার্জিনের মধ্যে ডিফারেন্টেশন শুধু একটাই, মার্জিন যেমন বাইরে থেকে জায়গাটা ছেড়ে দেয় আর প্যাডিংটা আমাদের ডিভিশন বা যে এলিমেন্টকে টার্গেট করছে সেটার ভেতর থেকে জায়গাটাকে ছেড়ে দিবে। এখানে দেখেন দিস এলিমেন্ট হ্যাজ প্যাডিং 70 পিক্সেল, মানে এ চারিদিকে 70 পিক্সেল করে মার্জিন করছে। এইখান থেকে 70, এখান থেকে 70, লেফট থেকে 70 এবং রাইট থেকেও 70 আছে। এবং এখানে দেখেন সিএসএস প্যাডিং, দ্য সিএসএস প্যাডিং property are used to generate space around an element content inside of any defined border। মানে এখানে প্রথমে আমরা কি করছি, এখানে বর্ডারটাকে এই চারিদিকে একটা বর্ডার দিয়ে নিছে, একটা এলিমেন্টকে বর্ডার দিয়ে দিছে এবং তার ভিতরে প্যাডিং সেট করছি। চলো আমাদের কোডে যাই, আমাদের কোডটাকে আমরা রান করি। আমাদের লাইভ সার্ভারে কোডটা রান করি। আচ্ছা, আমাদের পাশে থেকে আমাদের লাইভ সার্ভারটা ওপেন হচ্ছে থাকুক, ততক্ষণ আমরা এখান থেকে দেখি ট্রাই ইট ইয়োরসেলফ করে। এখানে দেখেন কি করছে যে আমরা প্যাডিং 70 পিক্সেল, এখানে যদি আমরা মার্জিন দিতাম, এবং এখানে দিতাম, দেখেন চারিদিক থেকে 70 পিক্সেল করে সে ছেড়ে দিয়ে আসছে এবং তার উইথটা এখন যেটা নর্মাল উইথ ছিল সেটা হয়ে গেছে। এবং এখানে যেমন আমরা প্যাডিং দিই, সে আবার তার ভেতর থেকে জায়গা ছাড়তেছে। এক কথায় এটা মার্জিনটা যেমন আমাদের বাইরে থেকে জায়গা ছাড়তেছিল, প্যাডিংটা আমাদের ভেতর থেকে জায়গা ছাড়বে, এটাই। আর এটার মোটামুটি ইউজ সেম। আপনি লেফটে দেওয়ার জন্য যেমন লেফট করে দিলে পরে প্যাডিং টপ, প্যাডিং টপ দিলে কী হবে, এটা আমাদের টপ থেকে ছেড়ে দিবে। রাইট দিলে রাইট থেকে, লেফট দিলে লেফট থেকে, বটম দিলে বটম থেকে, সেম টু সেম আমাদের যে মার্জিনের মতো করেই কাজ করবে। তো এটা নিয়ে কথা বাড়ানোর খুব বেশি প্রয়োজন নাই আশা করি। এখানে দেন বলছে যে প্যাডিং টপ 50 পিক্সেল, প্যাডিং রাইট 30 পিক্সেল এবং প্যাডিং বটম 50 পিক্সেল, প্যাডিং লেফট 80 পিক্সেল। এক একটা সাইডের জন্য এক একটা সে প্যাডিং ইউজ করছে। ঠিক আমরা যেমন করে দেখতেছিলাম যে আমাদের মার্জিনে কি আমাদের লেফটে সার্ভো একরকম, টপে সার্ভো একরকম, বটমে সার্ভো একরকম এবং রাইটে সার্ভো একরকম। এক একটা দিকের জন্য আমি এক একটা সাইজে ছাড়তেছিলাম, সেম ওয়েতে আমাদের এখানেও কাজ করবে। আর কি আছে, এবং এই যে এখানে দেখেন যে আমরা একটা প্যাডিংয়ের মধ্যেই কিন্তু চারিদিকের জন্য আমরা ভ্যালু সেট করেছি। এবং এখানে আমরা জানি যে দুইটা দিয়েও আমরা কাজ করতে পারি, একটা হচ্ছে টপ এবং বটম ধরে এবং একটা লেফট এবং রাইট ধরে। এখানে তিনটা দিছে, তিনটা দিলে কি হবে, টপ, বটম এবং রাইট বা লেফট ধরবে। তো আশা করি বুঝতে পারছেন আমাদের এটার মধ্যে খুব বেশি ডিফারেন্টেশন নাই মার্জিন এবং প্যাডিং। আপনি যদি মার্জিনটা ভালোভাবে বুঝতে পারেন, জাস্ট প্যাডিংয়ে এসে বুঝবেন যে এটা মার্জিনটা ছিল আমাদের এরিয়ার বাইরে থেকে ছাড়া আর প্যাডিংটা হচ্ছে আমাদের এরিয়ার ভেতর থেকে ছাড়বে, জাস্ট এইটুকুই। আচ্ছা,
তো আশা করি বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং আমাদের ফেসবুক পেজে আপনারা জয়েন হবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।